উদ্যোক্তা ভাই ও বোনের আসসালামু আলাইকুম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি। বৃষ্টিতে কিভাবে আপনারা আপনার মুরগিগুলোকে ভালো রাখবেন, যেহেতু সারা বাংলাদেশেরই একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ভিতরে যেটা করতে হবে, বৃষ্টির পানি যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সেদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে যারা খামার পরিচালনা করেন আপনারা। তো আরেকটা কাজ অবশ্যই করতে হবে, যে কোনো একটা সাইড ফাঁকা রাখার চেষ্টা করবেন যাতে করে ভিতরে অ্যামোনিয়া গ্যাস না হতে পারে। অর্থাৎ যদি আপনারা চারিদিকে ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে একটা গ্যাস হবে, আর সেই গ্যাসের ফলে মুরগির সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে। আবহাওয়ার কারণে যে ঠান্ডাটা লাগে সেটা কিন্তু সহজে ঠিক হয় না, অনেকটা সময় লেগে যায় এই ঠান্ডাটা ঠিক হতে। তো অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর অনেক টাইম আছে, যেহেতু এখন বর্ষাকাল, সেক্ষেত্রে কিন্তু কখন বৃষ্টি নামবে আপনারা হয়তো বা অনেকে থাকতে পারবেন না খামারের আশেপাশে। সেক্ষেত্রে যেটা করবেন, পূর্বের আবাস দেখে আপনারা ওই 4 সাইডের একটা সাইড বাকি রেখে 3 সাইড ঢেকে রেখে দিবেন, কারণ এই সময় বৃষ্টি কিন্তু হুটহাট করে নেমে যায়। এরপরও যদি পরিস্থিতির কারণে মুরগিগুলো ভিজে যায় বা লিটারগুলো যদি ভিজে যায়, সেক্ষেত্রে যেটা করতে হবে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোনিল বা এই টাইপের যে ঠান্ডার ওষুধগুলো রয়েছে, এগুলো দিয়ে আপনারা একটা কোর্স করিয়ে ফেলবেন। আর এই কোর্সটা করানোর নিয়ম হচ্ছে 1 গ্রাম ওষুধ অর্থাৎ 1 গ্রাম মাইক্রোনিট 1 লিটার পানিতে মিশিয়ে মিনিমাম 3 দিন দিতে হবে আপনাকে, 5 দিন দিলে সবচেয়ে ভালো হয়। তো এইভাবে আপনারা ওষুধের কোর্সটা করিয়ে ফেলবেন। এতে করে যদি ঠান্ডার প্রবণতা দেখা দেয় তাহলে সেটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু বাহিরে মুক্তচরণ পদ্ধতিতে কিছু মুরগি লালন পালন করি, সেক্ষেত্রে আমার একটু বৃষ্টিতে সমস্যায় হয়, কারণ মুরগিগুলো আর বাহিরে রাখা যায় না যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি অবশ্যই কিছুটা পরিবর্তন আনবো আমার খামারে, বিশেষ করে মুক্তচরণ পদ্ধতিতে যে মুরগিগুলো পালন করে থাকি আমি, এগুলোর জন্য একটা ব্যবস্থা করব জায়গার, যাতে করে বৃষ্টি হলে ওই জায়গায় তারা থাকতে পারে। মুরগি পালন বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যদি কারো ভালো লাগে আপনারা দেখে আসতে পারেন ভিডিওগুলো। তো আজকের যে ভিডিওটা ছিল সেটা হলো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। যেহেতু বর্ষাকাল এখন, মুরগির যত্নে অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে শতভাগ, কারণ আপনারা যারা নতুন খামারি রয়েছেন তারা এই সমস্যাকে হয়তোবা কিছু মনে করবেন না শুরুতে, যে বৃষ্টি হচ্ছে এতে কি, একটা ঝড়ো আবহাওয়ার ফলে মুরগির গায়ে ঠান্ডা বাতাস এসে লাগে, আর এই ঠান্ডা বাতাসটা যখন লাগে তখন কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায়, হয়তোবা অনেকে আপনারা বুঝতে পারবেন না। মুরগি পালনে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, বিশেষ করে যারা শখের বশে পালন করে থাকেন। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে, হয়তোবা কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আপনারা। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।